বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি। তো জাহানারাস কুকিং ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজ আমরা নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তেলের পিঠা। তো দর্শক, অনেকে তেলের পিঠা বলে, অনেকে পোয়া পিঠা বলে, তো যে যাই বলো পিঠা একটাই। তো দর্শক, এই তেলের পিঠাটি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে এবং স্টেপ বাই স্টেপ এটা আমরা কিভাবে তৈরি করব সেটা আজ আপনার সাথে শেয়ার করব। তো চলেন দর্শক, কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদের শেয়ার করি। তো দর্শক, এখানে হচ্ছে আমরা চালের গুঁড়া নিয়েছি, এখানে হচ্ছে আতপ চালের গুঁড়া। তো এখানে অনেকগুলি আছে, আমরা এগুলো নিব না, আমরা 3 কাপ পরিমাণ এখান থেকে আতপ চালের গুঁড়া নেব। তারপর এখানে হচ্ছে খেজুরের গুড় আছে। তো মিষ্টি যে যেরকম পছন্দ করেন সেই রকম মিষ্টি অ্যাড করে নেবেন। তো আমরা এখানে 3 কাপ আর 1 কাপ, 4 কাপের জন্য যতটুকু পরিমাণ মিষ্টি দরকার ততটুকু পরিমাণ মিষ্টি আমরা এখানে অ্যাড করব। আর এখানে হচ্ছে দুধ আছে। তো এই দুধটাকে আমরা আধা কেজি দুধটাকে জাল দিতে দিতে এরকম করে 1 পোয়ার মতো বানিয়ে নিয়েছি। দর্শক, এই হলো উপকরণ। চলেন আমরা কীভাবে এটাকে তৈরি করে আপনার সাথে শেয়ার করি। তো দর্শক, আমরা এরকম একটি পাত্রের মধ্যে 3 কাপ পরিমাণ চালের গুঁড়া নেব। মেজারমেন্টের কাপের 3 কাপ পরিমাণ। আর দর্শক, এখানে হচ্ছে আমরা 1 কাপ পরিমাণ ময়দার গুঁড়া নিয়েছি, ময়দার গুঁড়া ময়দা নিয়েছি। তো 3 কাপ চালের সাথে 1 কাপ পরিমাণ ময়দা। এখন একটা হুইসের সাহায্যে আমরা ময়দা আর চালের গুঁড়োটাকে একসঙ্গে মিক্সড করব। মিক্সড করার পরে হচ্ছে আমরা গুড়টা যেটা আছে সেই গুড়টাকে আস্তে আস্তে দিব, আর এভাবে একটা হুইসের সাহায্যে মিক্সড করব। গুড়টা আমরা একসাথে দিব না, অল্প অল্প পরিমাণ দেব। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি অ্যাড করে নেবেন। তো আমরা যতটুকু পরিমাণ গুড় নিয়েছিলাম আমরা সবটুকু গুড় ব্যবহার করে ফেললাম। এটাকে এরকম করে খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে। দর্শক দেখেন, আমাদের তেলের পিঠার যে গোলা বলে যেটাকে, এটা আমাদের প্রস্তুত। একদম সর্বশেষ যে স্টেপটা আছে সেটা হচ্ছে দুধটা যেটা নিয়েছিলাম আমরা আস্তে আস্তে দুধটা সব একসঙ্গে দিব না, অল্প অল্প করে এই গোলাটার সাথে আমরা মেশাবো। দর্শক, দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা আবার একটু দুধ অ্যাড করে নিচ্ছি। তো আমরা সবগুলি দুধ আমাদের লাগবে না, এটা দিয়ে আবার এটাকে আমরা আবার একটু মিক্সড করে নেব। দর্শক, আমাদের গোলাটা একদম সম্পূর্ণ রেডি। দেখেন একদম কি স্মুথ হয়েছে, পারফেক্ট। কালারটা দেখতে পাচ্ছেন, কাছ থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথম স্টেপের কাজটা শেষ হলো। এখন হচ্ছে দ্বিতীয় স্টেপের আগে ভাজতে হবে ডুবো তেলে। চলো আমরা পরের স্টেপটা চলে যাই। সম্মানিত দর্শক, প্রথমে আমরা একটি কড়াই চুলায় বসিয়ে নিলাম। তারপর হচ্ছে একটু তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যাতে পিঠাটা ডুবো ডুবো অবস্থায় থাকে। তেলটা গরম হয়ে গেছে আমাদের, আমরা এখন পিঠাটা ছেড়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর হচ্ছে তেলগুলো এরকম করে নেড়ে নেড়ে দিতে হবে। তারপর 1-2 মিনিট হওয়ার পর এক পাশ, তারপর আরেক পাশটা এরকম করে উল্টে দিতে হবে। এরকম 2-3 মিনিট ভাজা হয়ে গেলে, যেরকম হয়ে গেলে আমরা এটাকে উঠিয়ে রাখবো। তারপরে দর্শক, আমরা আরেকটা পিঠা দেখাচ্ছি আপনাদের। এরকম করে এক এক আপনারা তৈরি করে নেবেন।
2-3 মিনিট 2 থেকে 3 থেকে 4 মিনিট হওয়ার পর এটাকে আমরা এরকম করে দেখেন উঠিয়ে ফেলবো। দর্শক একে একে আমরা সবগুলি পিঠা এরকম করে ভাজছি, একসাথে আপনাদের শেষে সার্ভ করে দেখাচ্ছি। সম্মানিত দর্শক, তৈরি হচ্ছে আমাদের তেলের পিঠা। দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দর্শক আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।